ফুটফুটে শিশু ফাহিমের উচ্ছল আনন্দ আর ছুটাছুটি করার বয়সে বাদ সেধেছে মরণব্যাধি ক্যান্সার। 5.5 বছর বয়সের ওইটুকু শরীরে অত বড় রোগ বাসা বাঁধলেও সে এখনো জানে না বেঁচে থাকা আর মরে যাওয়ার কোনো অনুভূতি বুঝে ওঠার বয়সও যে হয়নি শিশু ফাহিমের। এ বয়সে ডাক্তারের নানা পরীক্ষা নিরীক্ষা আর ঔষধ সেবনে তার নিত্যদিনের রুটিন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপোষর ইউনিয়নের তালুক আশারু গ্রামের মিজানুর রহমানের ছেলে ফাহিম 1 মাস আগে প্রচন্ড জ্বরে আক্রান্ত হলে তাকে নিয়ে যাওয়া হয় কুড়িগ্রামের চিকিৎসকের কাছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অবস্থার উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফাহিমকে ঢাকা পিজি হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জানান তার মরণব্যাধি ক্যান্সারের কথা। আরও জানান তার চিকিৎসায় লাগবে 30 লাখ টাকা। আমি ফাহিমের বাবা। আমার ছেলের 1 মাস থেকে জ্বর না সারলে রংপুর হাসপাতালে ভর্তি করাই। সেখান থেকে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলে আপনার ছেলের ব্লাড ক্যান্সার, প্রায় 30 লক্ষ টাকার উপরে খরচ হবে। আমরা এর মধ্যে ঢাকা পিজি হাসপাতালে সব রিপোর্টের কাজ শেষ করেছি, সবগুলো রিপোর্ট হাতে পেয়েছি। ডাক্তার বলছে চিকিৎসার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন। আমি এর মধ্যে আমার বাড়ির গরু, আমার চলার একটা মোটরসাইকেল ছিল সেটা বিক্রি করেছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানের কিছু মেশিনপাতি, কম্পিউটার সহ সব বিক্রি করে দিয়েছি, দিয়ে কিছু টাকা ম্যানেজ করেছি। আপনারা যদি কেউ আমাকে একটু সহযোগিতা করেন, আমি একদম অসহায়, আমি এখন অনেক অসহায়। আপনারা যদি একটু সহযোগিতা করেন, হয়তো আমার ছেলেটাকে আমি চিকিৎসা করাতে পারবো। রাজারহাট বাজারে মোবাইল মেকানিকের কাজ করা ফাহিমের পিতা মিজানুর সন্তানের চিকিৎসায় বাড়ির বাগানের গাছ, দোকানের কম্পিউটার সহ বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করে আত্মীয় স্বজনের সহযোগিতায়। কিন্তু 30 লাখ টাকার হিসেব পেয়ে চোখের ঘুম হারাম হয়ে গেছে। তাই সমাজের হৃদয়বান মানুষের সহায়তা চেয়েছেন শিশুটির বাবা মা। কিন্তু 3 লক্ষ টাকা খরচ করার পর আমার ছেলের আর কোনো সমর্থন নাই টাকা পয়সা খরচ করার। এখন আপনারা 10 বাপ ভাইয়েরা যদি সহযোগিতা করতে পারেন, দয়া করে কিছু সহযোগিতা করেন, তাহলে আমার এই নাতিটাকে আমরা সুস্থ করে তুলতে পারি। আপনারা ধনী ব্যক্তি যারা, দয়া করিয়ে কিছু সাহায্য করেন আমার এই নাতির প্রতি, তাহলে আমার নাতিটা আমার সহযোগিতা করলে ভালো হয়ে উঠতে পারে, চিকিৎসা করতে পারি। আমরা কুড়িগ্রাম সদর থেকে নিলাম রংপুর মেডিকেল থেকে ঢাকা পিজি হাসপাতালে। এখন ঢাকা পিজি হাসপাতালের ডাক্তাররা বলছে 30 লক্ষ টাকা লাগবে। আমরা এই 30 লক্ষ টাকা কোথায় পাবো? সামান্য তো আমার 5 শতক জমি ছিল, সেটাও আমি বিক্রি করছি। 2টা গাছ ছিল, সেটাও বিক্রি করে আমার বাচ্চার আমি নির্মূল চিকিৎসা করতে পারতেছি না। এখন আমি বিত্তবান ব্যক্তি এবং সকল জনগণের কাছে আমি ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছি আমার নাতির চিকিৎসার জন্য। দয়া করে যদি কেউ আমার নাতির চিকিৎসার জন্য কিছু দান করে। ছোট্ট ফাহিমের মরণব্যাধি রোগের খবরে পাড়া প্রতিবেশীরাও বেশ স্তব্ধ। সরকার তথা সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার আহ্বান তাদের। আমার ভাইটা সওয়া নাতি, তার কিছু নাই, সে স্কুলে যায়, স্কুলে বহুদিন ধরে তার জ্বর করে কুড়িগ্রামে নিয়ে যায়। কুড়িগ্রাম থেকে আবার রংপুর থেকে আবার ঢাকায় ডাক্তার বলছে ক্যান্সার হয়েছে। সে তার কিছু নাই, 5 শতক জমি সেও বিক্রি করছে, তার চিকিৎসা করার মতো কোনো ক্ষমতা নাই। ডাক্তার বলছে 30 লক্ষ টাকা, কোথায় পায় টাকা? আপনারা যদি সহযোগিতা করেন তাহলে বাচ্চাটার চিকিৎসা করা সম্ভব। যা কিছু ছিল সব বিক্রি করার পরে এখন তার ঢাকা যাওয়ারও কোনো তার উপায় নাই। বাস ভাড়া পর্যন্ত তার নাই। গ্রামের প্রতিবাসী যা কিছু সহযোগিতা করার পরও এখনও আমার কোনো উপায় নাই। সে ভাইস্তে সবার নাতির চিকিৎসা করার কোনো উপায় নেই। আপনারা সবাই সহযোগিতা করেন, আপনার কাছে আকুল আবেদন। চিকিৎসা করে যদি আল্লাহ বাচ্চাটাকে সুস্থ করে, আল্লাহ মাফ দেয়, সে বাচ্চাটা জীবনটা ফিরিয়ে দেয়।